নির্বাচিত মনোনীত এই জুনায়েদ সাকি ভাইকে আমরা নির্বাচিত করলে আমরা কিন্তু সরকার গঠন করার চিন্তা করতে পারি। আমরা যদি সারা দেশে 150 আসন পাই আর এখান থেকে যদি 1টি আসন না পাই তাহলে কিন্তু আমরা সরকার গঠন করতে পারবো না। আমাদের 17 বছরে যারা বিভিন্নভাবে নির্যাতিত হয়েছেন এর কোনো ফল আসবে না। তাই আমি বলবো আমরা একত্রিত হয়ে সবাই আছেন নির্বাচনের জন্য প্রতিষ্ঠা করে করে যাই এবং মাথাল মার্কার জন্য ভোট চেয়ে আমরা জয়যুক্ত করি। এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ অ্যাডভোকেট জিয়াকে। আজকে বাঞ্ছারামপুর বিএনপির নেতা কর্মীরা উপস্থিত হয়েছেন, কিন্তু আপনাদের মাঝে একটি জিনিস মনে রাখতে হবে, আমাদের ভাগ্য ভালো আমরা যেই নেতা বর্তমানে বাঞ্ছারামপুর তারেক রহমান দিয়েছে এমন নেতা বাংলাদেশে কোথাও পাবেন না। আমাদের কপাল ভালো, এই জন্য আমরা জনাব জুনায়েদ সাকিকে আমরা পেয়েছি। সামনে ইনশাআল্লাহ যদি আমরা জয়যুক্ত করতে পারি বাংলাদেশ তথা বাঞ্ছারামপুরের গর্ব সারা বাংলাদেশ ছড়িয়ে যাবে ইনশাআল্লাহ। আজকে আমরা তারেক রহমানের নির্দেশনা আগামী 12 তারিখে যেন অক্ষরে পালন করতে পারি, সেই জন্য এই মুহূর্তে আপনাদের মাঝে বক্তব্য নিয়ে আসবেন বাঞ্ছারামপুরের কৃতি সন্তান সাবেক এমপি বাঞ্ছারামপুর গণমানুষের নেতা জনাব এম.এ. খালেক সাহেব পেয়েছে। জনাব খালেক সাহেবকে ওনার বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই আমাদের প্রিয় মানুষ পলাশ সাহেব, আমাদের মুসা সাহেব, মঞ্চের সবাই যারা এখানে বসে আছে, এতদিনে আমার সহযোগিতা সবাই এখানে আছেন, আমি সবাইকে এবং আপনারা যারা আছেন দীর্ঘ 25 বছর আপনাদের সাথে ছিলাম, আছি এবং মৃত্যুর আগ পর্যন্ত আমি থাকবো ইনশাআল্লাহ। আপনি হারিয়ে যাবো না, ভাই বোনকে হারিয়ে গেছি, এটা কিন্তু ঠিক না। এই যে মাথাটা দেখছেন তো আমার মাথা, এটা একটু ভারী। আজকে যার মাথায় এটা পড়বে উনি বাঞ্ছারামপুরের যত দান আছে সব ওনার মাথায় আমরা উঠাইয়া দেব। এই ব্যক্তিটি হলেন আমাদের জুনায়েদ সাকি সাহেব। আমি আসলে বক্তৃতা দেওয়ার বেলা তো বয়স তো বেশি হয়ে গেছে, আমি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতার কয়েকটা লাইন আপনাদের শোনাবো। বলবীর চিরোন্নত বংশী চিরনেহারি ওই শিখরে মাত্রে, বলবীর মা বিশ্বের মাকার সারি চন্দ্র সূর্য গ্রহরা সারি গোলক জলক গোলক বেদিয়া খোলা রসনা রসরিয়া উঠিয়েছে আমি চির বিশ্ব বিরাট। আমি উম্মাদ, আমি জঞ্জা, আমি বনি, আমি পদা সম্মুখে যা পাই কেউ নেই, আমি মুক্ত পাগল ছন্দ, আমি আপনার তলে যাই মুক্ত জীবনানন্দ। যেদিন উদ্ভিদের ক্রন্দন রাজস্ব প্রদর্শিত নিবানা পত্তরের খরচ নিবান ভীম রণভূমের অনিবানা, এই কাজটা করবে আমাদের সাকি সাহেব। ওনাকে যে আমরা অত্যাচারের খরচটা না দেখা যায়। জনাব সাকি সাহেব সঙ্গে আমি কয়েকটা কথা বলতে চাই। উনি একটা অত্যন্ত আমার দেখা একজন ভালো মানুষ, এত ভালো মানুষ হতে পারে না। দেখতে যেমন সুন্দর, যেমন লম্বা চোরা, উনি যদি বোম্বাই হতেন বালের তো না হতে পারতেন, কিন্তু কোনো
ভুলবশত বাঞ্ছাপুরে বাসী হয়ে আজকে ওনার মাথাও দেওয়া হয়েছে। কাজেই এই মাথা উনি বহন করতে পারবেন। এত ভালো মানুষ দেখি নাই। ওনার বাচন ভঙ্গি, ওনার কথাবার্তা, ওনার প্রতিভা, উনি সর্বক্ষেত্রে সর্বজন বিদিত অত্যন্ত নন্দিত ব্যক্তি। যে বিগত দিনে যত আন্দোলন হয়েছে উনি আমাদের আন্দোলনের শীর্ষ ভূমিকা পালন করছেন এবং তার সাহস দেখে আমরা অভিভূত হয়েছি। এমন একটি মানুষকে আমরা পেয়েছি মানসাপুরে আজ আমাদের মাঝে জনাব সাকি সাহেব আসছেন। এটা আমাদের জন্য সৌভাগ্য। উনি আমাদের সন্তান, উনি পারবে এই মানসাপুরকে আলোকিত করতে। এটা মডেল মানসাপুর করার যোগ্যতা ওনার আছে। ওনার যে সমস্ত নেতৃবৃন্দের সাথে ওনার উঠা বসা, এটা আমরা ধারে কাছে যেতে পারি। কাজে উনি পারলে মানসাপুরকে আমি দৃঢ় বিশ্বাস উনি থাকলে আমরা উপকৃত হব। মানসাপুর বাসে সম্মানিত হবে, মানসাপুরের উন্নয়নের জোয়ার বয়ে যাবে ইনশাআল্লাহ। কাজে সমস্ত কথাবাদ বলে গিয়া আজকে আমরা আমাদের প্রতিজ্ঞা হোক, আমরা জনাব সাকি সাহেবকে আমাদের পরবর্তী নির্বাচনে আমাদের পার্লামেন্টে পাঠাতে হবে। আমরা সবাই একত্র করে এই কাজটা বেশি দৌড়টা অসম্ভব না। উনি আমাদের চেয়ারপারসন অত্যন্ত আস্থাভাজন ব্যক্তিত্ব, আমাদের মহাসচিবের খুব আস্থাভাজন ব্যক্তিত্ব। আমাকে ওনারা বলেছেন এই লোকটাকে পাস করে আনতে হবে। এটা আমার ইমানি দায়িত্ব হয়ে গেছে। আমি আপনাদের অনুরোধ করব সমস্ত বিষয় বলে গিয়ে এই লোকটার পিছনে আমরা সশ্রমকে ভবিষ্যতে ইনশাল্লাহ এই বাদশাহপুর বাংলাদেশের মধ্যে একটা মডেল উপজেলা হিসেবে আমরা গড়ে তুলতে পারবো। আমরা ওনাকে একটা কাজ করাতে পারবো। উনি লোকের কাছ থাকুক, আমরা তো অবসর মানুষ এবং পিছু পিছিয়ে লেগে থাকবো, অসুবিধা হবে না। আমি আশ্বাস দিচ্ছি আমরা এই সুযোগটা যেন না হারাই। আগামী নির্বাচন জাতীয় জীবনের জন্য একটা বিরাট একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে আমাদের দেশটাকে যদি সঠিক রাখতে হয়, সুন্দর রাখতে হয়, যদি একটা আইনের শাসন প্রতিষ্ঠা করতে চান, যদি দেশে মানুষের কল্যাণ চান, তাহলে আগামী নির্বাচনে বিএনপিকে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে। সেই সাথে আমাদের সাকিব ভাই জন্য আমাদের মনোনীত প্রার্থী হিসেবে পার্লামেন্টে যেতে পারে, সেই জন্য ওনাকে আপনারা সবাই ভোট দিয়ে ইনশাল্লাহ জয়যুক্ত করবেন। মার্কা ভোট দিয়ে জয়যুক্ত করেন, দিবেন তো? আমিও ওয়াদা করছি, আমি যতদিন আছি আপনাদের সাথে থাকবো। যে অবস্থা থাকি, আমি যে রিটায়ার মানুষ তো যতটুকু আপনাদের উপকার করা দরকার সবসময় করতে পারবো, অসুবিধা নেই। কোনো না পথ না থাকলে আমি ইসে পারবো। এত বছর চাকরি করছি, পুলিশে ছিলাম, পুলিশের সব জানাশোনা আছে, প্রতিনিয়ত আমার কাছে লোক আছে। আমি চেষ্টা করি আপনাদের খাদে হিসেবে এতদিন কাজ করছি, মৃত্যুর আগ পর্যন্ত আপনাদের খাদের হিসেবে আপনাদের থাকতে চাই। আমি আপনাদের ভালোবাসা, আপনাদের সম্মান, স্নেহ আমাকে আপ্লুত করে, আবেগতাড়িত করে আমি অত্যন্ত আনন্দিত, গৌরবান্বিত। আশা করি আমি আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে, আগামী নির্বাচনের জন্য আমাদের সাকিব ভাইকে মানসাপুর থেকে মার্কা ভোট দিয়ে ওনাকে পার্লামেন্টে পাঠাতে পারি। মানসাপুরে ইনশাল্লাহ একটা সুন্দর একটা পরিবেশ হবে। মানসাপুরে আমরা উন্নয়নের জোয়ার বয়ে দেব ইনশাল্লাহ। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। আপনাদের সবাইকে আমারও আজকে কষ্ট করে আসার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই। আমি আমার সাকি সাহেব দেখেন কি সুন্দর লম্বা একজন মানুষ, দেখতে তো ভালো লাগে। এমন একজন মানুষকে পছন্দ না করে পারা যায়। এই লোকটাকে আপনারা মনে প্রাণে গ্রহণ করেন। আমি আপনারা থাকবেন না ইনশাল্লাহ। আমরা ওনার থেকে আদায় করে নিব ইনশাল্লাহ। সব আদায় করে নেব, কোনো অসুবিধা যাবে কোথায়? চাই থেকে তো ম্যাট আসে তো যাবে কোথায়? যাবে পড়াইতে পারবে না। কাজে উনি আমাদের সন্তান, ওনাকে চান্স সুযোগ দেন একটা, ইনশাল্লাহ আই এম শিওর হি উইল প্রুভ ইট। উনি প্রমাণ করে দেখাবেন। আমি সাকি, জোনায়েদ সাকি, আব্দুর রহমান আবার আছে, আব্দুর রহিম মানে দাতা দয়ালু,
উনি দয়ালু মানুষ, আব্দুল রহিম হলো দয়ালু, এমন একটা দয়ালু যাতে মানুষকে আমাদের দরকার এই মুহূর্তে এবং আগামী নির্বাচনে সবকিছু মিলে আমাদের মধ্যে মনোমালিন্য থাকতে পারে, মতবিরোধ থাকতে পারে, কিন্তু ভোটের ব্যাপারে আমরা এক এবং অভিন্ন। আশা করি আপনারা আমাদের যদি ভালোবাসা থাকেন, সাকিব সাহেবকে একটু বেশি ভালোবাসতে হবে। কাজে আসুন, আমি ওনার পিছনে আছি, আপনারা সবাই আগামী নির্বাচনে বিপুল ভোটে ওনাকে জয়লাভ করে আগামী নির্বাচনে যে 12 তারিখে হচ্ছে আমাদের ওনাকে পার্লামেন্টে পাঠাতে হবে এবং সেই দায়িত্বটা আপনারা সবাই গ্রহণ করুন। আপনারা ইনশাআল্লাহ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন এবং আমাদের সাকিব সাহেব আমাদের জন্য কাজ করবেন এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। ভাই বোনেরা, এখন আমাদের আমাদের মাঝে আপনারা তো বক্তব্য শুনেছেন। আমাদের মধ্যে এতদিন দুইটা গ্রুপ ছিল, পলাশ গ্রুপ, খালেক গ্রুপ। এই মাত্র আমাদের মাঝে বক্তব্য রেখেছিলেন বাঞ্ছারামপুরের জনগণের অতি প্রিয় পাত্র এবং গণমানুষের নেতা সাবেক এমপি জনাব এম এ খালেক সাহেব। কি বলেছেন আপনারা শুনেছেন? খালেক সাহেব বলেছে জুনায়েদ সাকির সাথে কোনো তুলনা হয় না, ওনাকে মাত্রামার্কে ভোট দিতে হবে 12 তারিখের মধ্যে, 12 তারিখে। এর বিকল্প আর কিছু নাই। এর বাইরে যদি কেউ স্পাইয়ের মতো ঘুরেফেরা করে তাদেরকে মনে করবে বাঞ্ছারামপুর বিএনপির শত্রু, তারা বিএনপির আপন নয়। তাদের কথা শুনবেন না, তাদেরকে বেঁধে রাখবেন, কারণ তারা বিএনপিতে আবার যায় সংঘর্ষ করে, আবার একটা গ্রুপিং করে বাঞ্ছারামপুর বিএনপি কলুষিত করতে। আজকে খালেক সাহেব এবং কৃষিবিদ পলাশ এক হয়েছে, বাঞ্ছারামপুর আর কোন গ্রুপিং নাই এবং মাত্রামাত্রা আগামী 12 তারিখে ভোট দিতে আমাদের আর কোন আপত্তি নাই। আপনাদের কি আছে নাকি নাই? হাত তুলে দেখান। 12 তারিখে আপনারা যদি ভুল করেন তাহলে আপনারা আজীবনের জন্য প্রস্তাব হবে। এরকম নেতৃত্ব বাঞ্ছারামপুর আর পাবেন না আপনারা। এই মুহূর্তে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসবেন বাঞ্ছারামপুরের মাটি ও মানুষের নেতা জোরদিনের কান্ডারি, আজকের সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশ। কৃষিবিদ মেহেদী হাসান পলাশকে তার বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। যুগপৎ আন্দোলনের প্রার্থীর সমর্থক গোষ্ঠী আয়োজিত আজকের এই সভার উপস্থিত প্রধান অতিথি বাঞ্ছারামপুরের গণমানুষের নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য সাবেক এমপি জনাব এম এ খালেক পিসি উপস্থিত রয়েছেন। আজকের এই সভার প্রধান আকর্ষণ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও গণসংহতি আন্দোলন সমর্থিত যুগপৎ আন্দোলনের প্রার্থী জননেতা জুনায়েদ সাকিব উপস্থিত রয়েছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য অ্যাডভোকেট জিয়াউদ্দিন জিয়া। আরো উপস্থিত রয়েছেন বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক বিপিএম মুসা ভাই, সাবেক সফল সাধারণ সম্পাদক মোহাম্মদ ইলিয়াস ভাই, জেলা বিএনপি সহ আইন বিষয় সম্পাদক অ্যাডভোকেট আব্দুল্লাহ মহসিন, বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক সাবেক সফল যুবদলের সভাপতি আমিনুল ইসলাম সাজ্জাদ ভাই, বিপি মজিদ ভাই, জালালউদ্দিন বাদল ভাই, কবির ভাই এবং আরো একজন উপস্থিত রয়েছেন আমাদের উপজেলা বিএনপির বর্ষিয়ান নেতা সাবেক আহ্বায়ক বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি লিয়াকত আলী ফরিদ ভাই সহ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, গণসংহতি আন্দোলনের নেতৃবৃন্দ এবং আমার প্রাণপ্রিয় বাঞ্ছারামপুরবাসী, আসসালামু আলাইকুম। প্রিয় বাঞ্ছারামপুরবাসী, বক্তব্য বেশি নয়, বক্তব্য শুধু একটাই। 12 তারিখের শুধু একটাই মার্কা, সেই মার্কাটা হলো মাথাল। আমাদের মধ্যে
ধানের শীষ মানে মাথাল, মাথাল মানে ধানের শীষ। যেহেতু সময় কম, আমি আর বক্তব্য বেশি দিতে চাই না। আমি বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির পক্ষ থেকে, আপনাদের আমাদের সকলের পক্ষ থেকে, বাঞ্ছারামপুরবাসীর পক্ষ থেকে এই মাথাল মার্কায় ভোট দেওয়ার জন্য আমাদের দলের পক্ষ থেকে, বাঞ্ছারামপুরবাসীর পক্ষ থেকে এবং উপজেলাবাসীর পক্ষ থেকে আমি এই মাথাল মার্কায় ভোট দেওয়ার জন্য সাকিবের হাত থেকে মাথাল মার্কাটি রয়েছে। এটাই হলো ধানের শীষ, এর বিকল্প কিছুই নেই। 12 তারিখের নির্বাচনে খালেক ভাই, পলাশ ভাই মাথাল মার্কায় ভোট চাই, এটাই হবে আজকে থেকে আমাদের স্লোগান। আজকে থেকে আপনারা একটাই স্লোগান দিবেন, পলাশ ভাই, খালেক ভাই মাথাল মার্কায় ভোট চাই, পলাশ ভাই, খালেক ভাই, সাকিব ভাই, ভাই ভাই মাথাল মার্কায় ভোট চাই। এই হোক আমাদের অঙ্গীকার। ইনশাআল্লাহ আগামীকাল থেকে আমাদের রুটম্যাপ ঘোষণা করা হবে, সেই রুটম্যাপ অনুযায়ী আমাদের নির্বাচন পরিচালনা হবে। আজকের এই সুন্দর আয়োজনের জন্য সকল যারা আয়োজন করেছেন সকলকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে, উপজেলা বিএনপির পক্ষ থেকে এবং যুবপথ আন্দোলনের প্রার্থীর পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। যারা মিছিল সহকারে এসেছেন আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। একটা কথা মনে রাখবেন, বাংলাদেশের আকাশে শকুনের আগাগুলা যারা 1971 সালে স্বৈরাচার বিরুদ্ধে 1971 স্বাধীনতা সার্বভৌমত্বের বিরোধিতা করেছিল, তারা আবার এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে ছিনিমিনি খেলা শুরু করতে চাচ্ছে, এই নির্বাচনকে বানচাল করতে চাচ্ছে। আপনাদেরকে সজাগ থাকতে হবে, আমাদের নেতৃবৃন্দকে সজাগ থাকতে হবে। অবশ্যই যেন 12 তারিখে নির্বাচন বানচাল করতে না পারে। 12 তারিখে ইনশাল্লাহ সকাল সন্ধ্যায় বাঞ্ছারামপুরে শুধু মাথাল মার্কায় ভোট দিয়ে ব্যাপক ভোটের দানে পাশ করে আমরা তারেক রহমানের হাতকে শক্তিশালী করবো, জুনায়েদ সাকিব ভাইকে পাশ করবো। এই হোক আমাদের অঙ্গীকার। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ কৃষিবিদ মেহের প্রবাসকে। ভাই বোনেরা, আপনারা কেউ এদিক সেদিক ঘোরাফেরা করবেন না। অল্প সময়ের মধ্যে এখনই আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসবেন বাঞ্ছারামপুরের কৃতি সন্তান, বাংলাদেশ জনসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক, বাঞ্ছারামপুর মাতলা মার্কার আমাদের দল থেকে যে নমিনেশন দিয়েছে জনাব জুনায়েদ সাকিব। জনাব জুনায়েদ সাকিব তার মূল্যবান বক্তব্য এখন নিয়ে আসবেন। প্রিয় বাঞ্ছারামপুরবাসী, আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা, ভালো আছেন? আমাদের সময় অত্যন্ত কম, একটু পরে মাগরিবের আজান দেবে, ফলে আমি খুব বেশি সম্বোধন করতে পারছি না। এখানে আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি জনাব এম এ খালেক টিসি, সাবেক এমপি বাঞ্ছারামপুর। তিনি এই বাঞ্ছারামপুরের তার সাথে যখন আমার প্রথম পরিচয় হয় তখন থেকে তিনি আমাকে তার স্নেহ এবং ভালোবাসা দিয়ে আসছেন। তিনি যখন এমপি ছিলেন তখন এই বাঞ্ছারামপুরের যে উন্নয়নের ধারা তৈরি হয়েছিল, আমরা আশা করি ভবিষ্যতে সেই উন্নয়নের ধারা অব্যাহত থাকবে। আজকে এই অনুষ্ঠানের বিশেষ অতিথি অ্যাডভোকেট জিয়াউদ্দিন ভাই, তিনি বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য। বাঞ্ছারামপুরের মধ্যে অত্যন্ত ধীর স্থির এবং তীক্ষ্ণ বুদ্ধির মানুষ। কেন্দ্রীয়ভাবে জিয়া পরিবারের আইনজীবীও। আজকে তিনি উপস্থিত হয়েছেন, আমি তাকে অত্যন্ত ধন্যবাদ জানাই। এই অনুষ্ঠানে আজকে সভাপতি কৃষিবিদ মেহেদি হাসান পলাশ, এই আন্দোলন সংগ্রাম করতে গিয়ে যাকে রিমান্ডে পুলিশ পায়ে উপর দিকে বেঁধে ঝুলিয়ে রেখে অত্যাচার নির্যাতন করেছে, সেই অত্যাচার নির্যাতনের মধ্যেও তারা ফ্যাসিবাদ বিরোধী লড়াই অব্যাহত রেখেছে। আজকের অনুষ্ঠানের সঞ্চালক এ কে মুসা ভাই, যিনি বাঞ্ছারামপুরের সরকারি কলেজের প্রথম ভিপি, একজন সিনিয়র নেতা এবং আপনাদের ঐক্যবদ্ধ রাখার জন্য যিনি নানা সময় নানা উদ্যোগ নিয়ে কাজ করেন। এইখানে উপজেলার সাবেক এবং বর্তমান নেতৃবৃন্দ আছেন,
জেলার অনেক নেতৃবৃন্দ আছেন, সাবেক এবং বর্তমান পৌর নেতৃবৃন্দ এখানে আমার পাশে দাঁড়িয়ে আছেন। আমরা আপনাদের সবার প্রতি কৃতজ্ঞতা জানাই। আজকে বাঞ্ছারামপুর ব্রাহ্মণবাড়িয়া 6 বাঞ্ছারামপুর আসনে বিএনপি গণসংহতি আন্দোলন সহ 39টি রাজনৈতিক দল আমরা ফ্যাসিবাদ বিরোধী যে যুগপথ লড়াই করেছি, সেই যুগপথ আন্দোলনের ধারাবাহিকতায় আজকে এই আসরে সংসদ সদস্য প্রার্থী হিসাবে আজকে আমি জানিয়েছি আমাকে এইখানে মনোনীত সমর্থন করা হয়েছে। মাতাল মার্কায় এই নির্বাচনে আপনারা অংশ নেওয়ার জন্য যারা উপস্থিত হয়েছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। বন্ধুগণ, প্রথমে আমি ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা গুম খুনের শিকার হয়েছেন, যারা পুলিশের দ্বারা নিহত হয়েছেন, এবং আমাদের এই বাঞ্ছারামপুরেও বিএনপির কর্মী ছাত্রদল নেতা নয়ন তাকে এখানে হত্যা করা হয়েছে, সেই শহীদদের এবং তার ধারাবাহিকতায় জুলাই আগস্টে আমাদের ছাত্র শ্রমিক জনতা যেভাবে বুকের রক্ত দিয়ে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করেছেন এবং নতুন করে বাংলাদেশ গড়ে তোলার একটা ক্ষেত্র প্রস্তুত করেছেন, সেই গণঅভ্যুত্থানের সকল শহীদ আবু সাঈদ, মুগ্ধ, আমাদের ছাত্র সংগঠনের অন্যতম নেতা জুলফিকার শাকির, রিয়াদ বোর্ড 1400 থেকে 1600 করে শহীদের আত্মদানের বিনিময়ে এই লড়াই হয়েছে। আমাদের বাঞ্ছারামপুরেও 4 জন শহীদ হয়েছেন, আশিক, ইসমাইল, তুহিন এবং ইমরান, 4 জন তারা প্রাণ দিয়ে রক্ত দিয়ে সমস্ত বাঞ্ছারামপুরবাসীকে রিঙি করে গেছে। অভ্যুত্থানের দিশা আমাদের রক্ষা করতে হবে। এই সেই দিশা অভ্যুত্থান রায় দিয়ে দিয়েছে, বাংলাদেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। যারা অন্যায় করেছে তাদেরকে বিচারের মুখোমুখি হতে হবে। অভ্যুত্থান রায় দিয়েছে, বাংলাদেশকে আর কেউ ফাঁসিবাদী কিংবা জমিদারি তন্ত্রে কায়েম করতে পারবে না। এই দেশের সংস্কার করে ক্ষমতার ভারসাম্য তৈরি করে জবাবদিহি প্রতিষ্ঠা করতে হবে। আর অভ্যুত্থান রায় দিয়েছে মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে হবে। তার জন্য আমাদের নির্বাচন দরকার। যদি ন্যায় বিচার চাই, যদি সংস্কার চাই, যদি নতুন গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থা চাই, বন্দোবস্ত চাই, তাহলে আমাদের নির্বাচন দরকার। গণভোট, নির্বাচন, সংবিধান সংস্কার, এই সরকারের জন্য আপনার ভোট, আপনার হাতে ক্ষমতা, জনতার হাতে ক্ষমতা। অনেকেই এখনো ষড়যন্ত্র করছেন নির্বাচন বানচাল করা, দেশি বিদেশি ষড়যন্ত্র আছে, তারা অভ্যুত্থানকে ব্যর্থ করে দিতে চায়। আমরা পরিষ্কার করে বলি, বাংলাদেশের মানুষ রক্ত দিয়ে মানুষের ভোটের অধিকার, নাগরিকের মর্যাদা তৈরি করেছে। কোন ষড়যন্ত্র দিয়ে এইটা থামানো যাবে না। তাই এই নির্বাচন 9 তারিখে হতে হবে, সুষ্ঠু নির্বাচন হতে হবে, গ্রহণযোগ্য নির্বাচন হতে হবে, মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা হতে হবে। অনেকেই কারচুপি করে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করতে পারে, তারা কেউ আমাদের বন্ধু না। আমরা পরিষ্কার করে বলি, জনতার ভোটে বাংলাদেশের আগামী জনপ্রতিনিধি তৈরি হবে, সংসদ তৈরি হবে, সরকার তৈরি হবে। আর সেই সরকারের জন্য যুগপৎ আন্দোলনের ধারাবাহিকতায় বিএনপি গণসংহতি সহ আমাদের যে সংগ্রাম, এই সংগ্রামে 3টি বিষয় খুব গুরুত্বপূর্ণ। 1, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করা। আপনারা দেখেছেন আজকে এই স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্ন যখন আসে, তখন মনে পড়ে সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে।
যিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পদাঙ্ক অনুসরণ করে এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য কেবল লড়াই করেননি, সেই স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে গেলে যে ফ্যাসিবাদ কিংবা স্বৈরাচার যারা দেশকে বিভক্ত করে ডান্ডা মেরে শাসন করতে চায় তাদের বিরুদ্ধে আপোষহীনভাবে লড়েছেন। শুধু লড়াই করেননি, একদিকে তিনি আপোষহীন থেকেছেন, আরেকদিকে যখন জাতীয় ঐক্যের প্রয়োজন করেছে, দেশের স্বার্থ বড় হয়ে উঠেছে, তখন তিনি দলের ঊর্ধ্বে উঠে দেশের স্বার্থকে প্রাধান্য দিয়েছেন। এবং তার শেষ জীবনে যখন তার দলের নেতা কর্মীরা অত্যাচারিত, মামলা হামলা গুম, তাদের রিমান্ডে নিয়ে আয়না ঘরে নির্যাতন, এই বাঞ্ছারামপুরের নেতা কর্মীরা কতভাবে নির্যাতিত হয়েছে, সারা দেশের নেতা কর্মীরা নির্যাতিত, লক্ষ লক্ষ মামলা দিয়েছে লক্ষ লক্ষ নেতা কর্মীর বিরুদ্ধে। এই হামলা অত্যাচার সহ্য করে তিনি নিজে সন্তান হারিয়ে জেলে তাকে মৃত্যুর দিকে ছেড়ে দেওয়া হয়েছে। এতটা নির্যাতন মোকাবেলা করেও তিনি জাতির দেশের মানুষের জন্য, জনগোষ্ঠীর জন্য দিক নির্দেশনা দিয়ে গেছেন। ফ্যাসিস্টরা যেভাবে প্রতিশোধ আর প্রতিহিংসার রাজনীতি করে, আমরা এই নতুন বাংলাদেশে সেই প্রতিশোধ আর প্রতিহিংসার রাজনীতি করব না। ঐক্য প্রতিষ্ঠা করতে হবে জনগণকে। জনগণের মধ্যে ঐক্য থাকলেই, গণতন্ত্র থাকলেই জনগণ ঐক্যবদ্ধভাবে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করে। কাজে সেই নির্দেশনা আমাদের মানা দরকার। বিএনপির বর্তমান চেয়ারম্যান জনাব তারেক রহমান গতকালকে বলেছেন ব্রাহ্মণবাড়িয়ায়, এর আগেও বলেছেন 5ই আগস্টের আগে বাংলাদেশ আর ফিরে যাবে না। এই বাংলাদেশে আমরা স্বাধীনতা সার্বভৌমত্ব এবং গণতন্ত্র প্রতিষ্ঠা করব। গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আরেকটি বিষয় খুব গুরুত্বপূর্ণ। দেশে মানুষের যদি আয়ের মধ্যে সঙ্গতি না থাকে, দেশে যারা সম্পদ তৈরি করে 90% উপরে বেশিরভাগ মানুষ, তারা যদি তাদের ন্যায্য হিস্সা না পায়, কৃষক, শ্রমিক, খেটে খাওয়া মানুষ, কাতি কামার কোমর গেলে তারা যদি ক্ষেত মজুর, দিন মজুর, সমস্ত শ্রমজীবী মানুষ যাদের রক্ত ঘাম শ্রমে সম্পদ তৈরি হয়, তারা যদি ন্যায্য হিস্সা না পায়, তাহলে বাংলাদেশের শান্তি আসে না, কোন দেশের শান্তি আসে না। কাজেই খেটে খাওয়া মানুষের ন্যায্য হিস্সা আর সকল পর্যায়ের মানুষের, নারী পুরুষ, ধর্ম, জাতি, কোন রকম পরিচয় যাই হোক না কেন, বাংলাদেশের নাগরিক কিংবা নাগরিকগণ যারা এই দেশে থাকেন, প্রত্যেকের অধিকার আর মর্যাদা প্রতিষ্ঠা করেই দেশের মানুষের মধ্যে ঐক্য তৈরি করতে হবে। সেই 3টি কাজ আগামী দিনে আমাদের সামনে লক্ষ্য। আমরা মনে করি, আশা রাখি, আস্থা রাখি, বাংলাদেশের মানুষ যুগপৎ আন্দোলনের ধারায় এই যে লড়াই, সেই লড়াইকে আগামী দিনে নির্বাচন করবে, এই লড়াইকে বিজয়ী করবে এবং তাই আগামী দিনে সরকার গঠন করবে। বিএনপি সারা দেশের নেতৃত্বকারী দল হিসেবে আবির্ভূত হয়েছে এই যুগপৎ আন্দোলনে। বিজয় হলে বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন, সরকার গঠন করবেন। আজকে আপনাদের সামনে এই কথাটা বলতে চাই, বাঞ্ছারামপুরে এসে নির্বাচন করা, এই দায়িত্ব নেওয়ার একটাই কারণ যে আমরা যুগপৎ আন্দোলনের ধারায় যতটুকু জায়গা তৈরি করেছি, এটা বাঞ্ছারামপুরবাসীর কল্যাণে যাতে কাজে লাগাতে পারি আগামী সরকারে। কাজেই কি কি কাজ করা যায় তা আপনারা আমাকে বলবেন। আমিও কিছু কয়েকটি বিষয় আপনাদের সামনে তুলে ধরতে চাই, কিছুটা চিন্তা করেছি, আপনাদের আরো মতামত দেব। তারপরে আমরা এখানে আমাদের কর্মসূচি ঠিক করব যে এই নির্বাচনে আমরা কি ওয়াদা, কি অঙ্গীকার করছি আগামী দিনে বাস্তবায়ন করার জন্য। প্রথম বিষয়, বাঞ্ছারামপুরের শিক্ষার স্বাস্থ্য একেবারেই পাল্টে ফেলতে হবে। আমাদের শিশুরা যাতে, আমাদের কৃষকরা, আমাদের ছাত্ররা যাতে মান সম্পন্ন শিক্ষা পায়, দেশে এবং বিদেশে মাথা উঁচু করে গৌরবের সাথে দাঁড়াতে পারে, তার ব্যবস্থা আমাদের করতে হয়। শিক্ষার ভিত্তিটাই হচ্ছে আসল। আমাদের প্রাথমিক শিক্ষা, মাধ্যমিক শিক্ষা, এই স্তরের শিক্ষা প্রায় ধ্বংসের পর্যায়ে ফেলে দেওয়া হয়।
এইটাকে আমাদের গড়ে তুলতে হবে। তার জন্য আমাদের শিক্ষার মান দরকার, দক্ষ শিক্ষক দরকার, অবকাঠামো দরকার। জিডিপির 5 ভাগ শিক্ষা এবং স্বাস্থ্য খাতে ব্যয় দেওয়ার 1 দফায় কর্মসূচি আছে। সেটা যদি বাস্তবায়িত হয়, সবাই মিলে আমরা সেই জায়গায় দাঁড়াতে পারি, সেখানে আমাদের মনোযোগ দিতে হবে। 2 নম্বর, আমাদের শিশুরা। আজকেই আমি সকালবেলা আমার যে বাড়ি ফরদাবাদের চরলোহনিয়া গ্রামে, তার পাশেই তিলক মন্দির এবং জাওরাচুলি দুটো গ্রাম, ওখানে গিয়েছিলাম। অসংখ্য শিশুরা আমাকে ঘিরে ধরল, তাদের দাবি আছে। তারা বললো আমাদের খেলার মাঠ লাগবে। তিলক মন্দিরে তারা বললেন এখানে স্কুল নাই, একটা প্রাথমিক বিদ্যালয় লাগবে। তার মানে হচ্ছে শিক্ষা, খেলাধুলা, শিশুদের প্রয়োজনীয় বিকাশ আমরা ব্যবস্থা করতে পারি নাই। আমাদের শিশুরা যাতে শারীরিক মানসিক ভাবে বিকশিত হতে পারে, তাদের জন্য সমস্ত আয়োজন আমাদের করতে হবে। আমাদের তরুণরা যাতে মাদকের খপ্পরে কিংবা কবলে না পড়ে, তার ব্যবস্থা আমাদের করতে হবে। আমাদের শিশুরা যাতে খাদ্যের বিষক্রিয়ায় তাদের মৃত্যু অথবা স্বাস্থ্য নষ্ট হয়, এইরকম কোন ব্যবস্থা আমরা করতে দেব না। এইরকম জায়গায় আমাদের যাওয়া দরকার। কাজেই আমাদের শিশু কিশোরদের জন্য ভবিষ্যৎটা নিশ্চিত করা আমাদের দ্বিতীয় প্রধান কর্তব্য। আমাদের চিন্তা করতে হবে বাঞ্ছারামপুর, এখানকার প্রাণ প্রকৃতি, নদী নালা, জল, বিল, আকাশ, বাতাস, মাটি, পানি, এই সমস্ত প্রকৃতি আমরা রক্ষা করতে না পারলে আমরাই নিজেরা বিপদগ্রস্ত হব, আমরাই প্রতিদিন ক্ষতিগ্রস্ত হতে থাকবো। কাজেই আমাদের সমস্ত পরিকল্পনা যাতে আমাদের বাঞ্ছারামপুরের